তোমরা সবাই খুশি যে এই উদ্যোগ নিয়েছেন, যে এই উদ্যোগ নিয়ে যে একটা সমাজমূলক কাজ করতেছেন, যে তার আয়ের অংশ তিনি এতিম মিসকিন অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াইয়া দরিদ্র মানুষের পাশে থেকে ছোট ছোট তালবেলে মেশিন এতিম শিশুদেরকে দুই মুঠো খানা খাওয়ার জন্য অথবা একটি সহযোগিতা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে দোয়া করি তিনি যেন সহিভাবে এই দেশের খেদমত করার জন্য এতিম মিসকিন অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইয়া এই খেদমতটুকু তার জন্য যেন সদকায়ে জারি হয়, তিনি যেন উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারেন। তার এই উদ্যোগ যেন আল্লাহ খায়ের বরকত দেন, এই উছিলায় যেন দেশে মানুষের সেবা হয়, এতিমদের সুযোগ হয়, গরিবদের সুযোগ হয়, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া এই খেদমত করার আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন তার খায়ের বরকত দেন। আজকে যে এই এতিমের পাশে এই যে 2 বস্তা চাল, ডাল, তৈল, অনেক সরঞ্জাম নিয়ে এসেছেন, এই এতিমের পাশে দাঁড়াইছেন, এতিমকে দিয়েছেন, এরা খানা খাবে, এই পাক করে খাবে আর কোরআন শরীফ তেলাওয়াত করবে। এরা এই কোরআন শরীফ তেলাওয়াত করে একসময় হক্কানি রব্বানি আলেম হবেন, কোরআনে হাফেজ হবেন, এরা আবার হাফেজ হইয়া আবার এরকম হাফেজ তৈরি করবেন। তো এটা একটা সদকায়ে জারিয়ার কাজ, এই কাজটাকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং বিশেষ করে আজকে এই যে ছোট্ট শিশু, তোমার নাম কি? আর ব্যাংকে টাকা জমান, তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এই যে ছোট্ট শিশু আব্দুল্লাহ, আপনারা দেখলে অনেক খুশি হবেন। এই আব্দুল্লাহ বাবা মোহাম্মদ মিন্টু মিয়া মাঝে মধ্যে ওর কাছে যেটা আমি জানতে পারলাম, ওর কাছে জিজ্ঞাসা করে যে তুমি এই ছোট্ট বয়সে, এই বয়সে তুমি মানুষকে দান করতেছো, তোমার বয়স আর যাদেরকে দিচ্ছিস তাদের বয়স একই বয়স, এই বয়সে তোমার এই জমানো টাকা কোথায় পেলে এবং কেন ওটা দিলে? ওর কাছ থেকে আমি যতটুকু জানতে পেরেছি, ওর বাবা ওরে টাকা দিয়েছেন, সেই টাকা 10 টাকা দিলে 5 টাকা ও খেয়েছেন, 5 টাকা জমা রেখেছেন। এ করতে করতে ওর কাছে প্রায় ব্যাংকে জমা করছে, ছোট্ট ব্যাংক, ব্যাংকে রাখার পরে একটা পর্যায়ে ওর বাবাকে দেখায়, ওই মোহাম্মদ মিন্টু মিয়াকে দেখায় যে বাবা, মানে ব্যাংকের ভিতরে অনেকগুলো টাকা হয়েছে। ওর বাবা গুইনে দেখে প্রায় 2,500 টাকার মতন, 2570 টাকা হয়েছে। 2570 টাকা। এই 2570 টাকাই ওর কাছে জিজ্ঞাসা করেছে যে টাকা দিয়ে তুমি কি করবে? ও বলল যে আমি এই টাকাগুলি দিয়া এতিমখানায় দান করব, এতিমখানায় দান করলে এতিমটা ভালো থাকবে, ওরা দিনী ইলম শিক্ষা করবে, আল্লাহর কোরআন শিখবে, আমিও আল্লাহর কোরআন শিখতে চাই এবং ওদের এই সহযোগিতা কইরা আমি আল্লাহর কাছে থেকে নিয়ামত নিতে চাই। তো ও সেই সুবাদে আজকে নিজের অর্থ দিয়ে ব্যাংকে, ছোট্ট ব্যাংকে জমানো টাকা দিয়ে এই চাল, ডাল, তেল, অন্যান্য সরঞ্জামি যাই কিছু বাজার, অনেকগুলি বাজার নিয়ে এসেছেন। আমি বিশেষ করে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি ওর মন খুলে দোয়া করি, আল্লাহ যেন ওর এই দানকে সদকায়ে জারি হিসেবে কবুল করেন। এই উসিলায় আল্লাহ যেন ওকে দুনিয়া আখিরাতের কল্যাণ দেন, এই উসিলায় যেন আল্লাহ ওকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করেন এবং এই ছোট্ট বয়সে যে দান করার মতো একটা অনুভূতি, ছোট্ট বয়সে সেই দানটা যেটা এতিমখানায় করলে এত বড় নেয়ামত এবং সব, আর এতিমদেরকে খানা খাওয়াইলে সরাসরি আল্লাহ খায়, এই কথাটা ওর মনে প্রাণে আল্লাহই হয়তোবা ওই অনুভূতি দিয়েছেন, এই বুদ্ধি মেধা প্রজ্ঞা আল্লাহ ওর মেধার ভিতরে দিয়েছেন, বিধায়ী ওর বাবার পরামর্শ সহযোগিতায় এই প্রতিষ্ঠান দেখে শুনে শত শত ছাত্র এতিমখানা লিল্লা বোর্ডিং খানা খেয়ে দিন ইলম শিক্ষা করেন। সেই সুবাদে ওর নিজের চয়েস যে এই প্রতিষ্ঠানের এই মাদ্রাসাটি ওর কাছে ভালো লেগেছেন এবং এই দীর্ঘ সময় এই মাদ্রাসা বুদ্ধবাসা দারুল আরকাম শিশু সদন এতিমখানায় শত শত এতিম হাফেজ তালবেলিম মিসকিনদের সাথে আসর নামাজ আদায় করেছেন এবং দীর্ঘ সময় মাদ্রাসা ঘুরে ঘুরে দেখে ও আন্তরিকভাবে খুশি হয়েছেন এবং ওদের পাশে দাঁড়াইয়েই এই দান ওদের হাতে তুলে দিচ্ছেন। তোমরা সবাই খুশি? তুমি দিতে পেরে খুশি? তুমি তো বলছিলা যে এই মাদ্রাসায় আমি ব্যাংকের জমানো টাকা দিব, এখন তুমি দিতে পেরে খুশি হয়েছো তো? ইনশাআল্লাহ তুমি কি খুশি? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা কি খুশি? তোমাদের বয়স আর ওর বয়স একরকম না? তারপর দেখো কত ভালোবাসা। তোমরা অনেকে হয়তো টাকা পেলে তোমরা টাকা দিয়ে
চানাচুর, বিস্কুট, মুড়ি ইত্যাদি ইত্যাদি খাও। আর ও ওর আব্বার কাছ থেকে জমানো টাকা দিয়া আজকে এই এতিমখানায় এসে তোমাদেরকে দান করেছে। তোমরা এই খেয়ে ওর জন্য দোয়া করবা না? তোমরা করবা তো? হ্যাঁ, আর ওর জন্য দোয়া করবা, আল্লাহ যেন তোমাদের মতন ওকেও আলেম হিসেবে কবুল করেন, হাফেজ হিসেবে কবুল করেন। আল্লাহ ওর বাবাকে যেন ও যোগ্য, নেককার, ধৈর্যশীল সন্তান হিসেবে কবুল করে ওর বাবার মুখ উজ্জ্বল করার মতন আলেম হাফেজের বাবা মা হতে পারে, এই দোয়া রেখে আমি এখানে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।